চারদিক নদীর ছোট্ট একটি গ্রাম পূর্ব বর্ধমানের বেগুনকোলা স্থায়ী সময়ের সঙ্গে নদী গর্ভে তলিয়ে গিয়েছে গ্রামের একাংশ। উন্নয়ন পৌঁছায়নি গ্রাম, পরিবার প্রতিদিনই চলে তাদের জীবন জীবিকা। ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বেগুনকোলা গ্রাম। গ্রামের দুদিকে অজয় নদী। এই গ্রাম যেন জেলার একটা দ্বীপ। একসময় যেখানে প্রায় ১০০০ পরিবারের বসবাস ছিল, এখন সেখানে টিকে আছে মাত্র ৪০ থেকে ৪৫টি পরিবার। কিন্তু কেন এই অবস্থা গ্রামের? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেগুনকোলা ঘাটে, যে ঘাট দিয়ে রাতবিরেতে মানুষকে পারাপার করতে হয়। এদের এতটাই দুঃখ বা এতটাই কষ্টের মধ্যে দিন যাপন করতে হয় যে এখান থেকে কোনো হাসপাতাল বা কোনো সরকারি কাজে যেতে গেলে ঘোর পথে যেতে হয়। এই কারণেই বেগুনকোলা গ্রামের মানুষ বসবাস ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছে। বছরের পর বছর অজয়ের ভাঙনে হারিয়ে গেছে বহু ঘরবাড়ি আর চাষের জমি। এখনো গ্রাম জুড়ে পড়ে আছে ভাঙাচোরা ঝোপ জঙ্গলে ঢাকা পরিত্যক্ত একাধিক বাড়িঘর, যা আজও সাক্ষী একসময়ের জনবহুল গ্রামের হারিয়ে যাওয়া দিনের। বর্ষায় যখন নদীর জল ফুলে ফেপে ওঠে, তখন গ্রামবাসীদের আরো সমস্যায় পড়তে হয়। বর্তমানে গ্রামে পরিস্থিতি, রাস্তাঘাট খুবই অসুবিধা। আমাদের কোথাও গেলে ঘুরে ঘুরে যেতে হবে, নাই খেয়া দিয়ে যেতে হবে। পঞ্চায়েত গেলেও রাস্তা নাই, কাটোয়া দিয়ে ঘুরে যেতে হবে। 3 দিকে নদী হয়ে গেছে আমাদের। গ্রামবাসীদের অভিযোগ, বন্যার সময় বা ভোট এলেই মেলে শুধু প্রতিশ্রুতির বন্যা। তাদের একটাই দাবি, অজয় নদীর উপর একটি স্থায়ী সেতু এবং নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা। তাহলেই হয়তো বেগুনকোলা আবার ফিরে পাবে তার হারিয়ে যাওয়া প্রাণ, ফিরে আসবে গ্রাম ছেড়ে যাওয়া মানুষজন। এই গ্রামের তো কোনো উন্নতি নাই। এই গ্রামে রাস্তাঘাট নাই, পাড়াপাড়ের সমস্যা। রাত 9টার পর খাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু তারপর আমরা কোনো মানুষের যদি বিপদ আপদ হয়, আমরা যাওয়া আসা খুব সমস্যা হয়, কোনো ডিঙিতে পার হইতে হয়। তাই এই গ্রামে কোনো উন্নতিও নাই। গত 3 দশক ধরে নিঃশব্দে খালি হচ্ছে বেগুনকোলা। যারা এখনো রয়েছেন তাদের অধিকাংশই আর্থিকভাবে দুর্বল, তাই বাধ্য হয়েই থেকে গিয়েছেন। বিগত দিনে এই গ্রামে প্রায় 400 থেকে 500 পরিবার বসবাস করত। সেই জায়গায় এখন দাঁড়িয়েছে মাত্র 40 থেকে 45টি পরিবার, এবং তারা এটাও জানাচ্ছেন এই গ্রামে থেকে তাদের কোনো উন্নতি নেই। যে কটা মানুষ এখানে রয়েছে তাদের একই বক্তব্য, তাদের হাতে পয়সা কড়ি না থাকার জন্য তারা গ্রাম ছেড়ে অন্যত্র যেতে পারেননি। যাদের হাতে পয়সা কড়ি ছিল তারা কাটোয়া শহরে এসে জায়গা কিনে বসবাস করে তারা নতুন করে জীবনযাপন শুরু করেছে। পড়ে রয়েছে বাকি এই 45টি পরিবার। তাদের ভবিষ্যৎ কি, এই নিয়েই তারা চিন্তায় রয়েছেন। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।